আমি অসংকর বিশ্বাস, সহকারী শিক্ষক, ইংরেজি এমকে মেধালী মাধ্যমিক বিদ্যালয়, লাহোরা নোড়াই। বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সবাই আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মে ডে অর্থাৎ মে দিবস। এটা আমাদের বইতে ইউনিট নাম্বার 3 লেসন নাম্বার 2 এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আমরা মে দিবস সম্পর্কে সবাই জানি, এটা একটা আন্তর্জাতিক ছুটির দিন এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয় সারা পৃথিবীতে। তা আমরা এই বিষয়ে সম্পর্কে আলোচনা করে নেই, তাহলে আরও ক্লিয়ার হয় বিষয়টা। 18 এবং 19 শতকের দিকে যখন শিল্প বিপ্লব হয়েছিল, সেই সময় ইউরোপ এবং আমেরিকাতে শ্রমিকরা আন্দোলন করেছিল 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য। কারণ তার আগে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো, দিনে 14 ঘন্টায়, এমনকি তারও বেশি সময় ধরে। প্রায় 8 ঘন্টা কাজ করার 8 ঘন্টা কাজ করার যে সুযোগ আমরা পেয়েছি, যে শ্রমিকরা যে সুযোগ পেয়েছে, সেটা প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম করতে হয়েছে। এই সংগ্রামে অনেক লোক আহত হয়েছিল, কয়েকজন লোক মারা গিয়েছিল। এই সংগ্রামের ফলে আজ সারা পৃথিবীতে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করার সুযোগ পাচ্ছে। তো আমরা এখন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। May Day or International Workers' Day is observed on May 1st all over the world. মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা পৃথিবীতে পালন করা হয় বা উদযাপন করা হয়। To commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday, অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য, 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা যে ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগ করেছিল, সেটাকে স্মরণ করে রাখার জন্য 1 মে এই শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। It is a public holiday in almost all the countries of the world. এটা সারা পৃথিবীতে এটা একটা সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th century in Europe and the US, অর্থাৎ 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকায় যে শিল্প বিপ্লব হয়েছিল, in mills and factories had been working a long shift, তখন শ্রমিকদের দীর্ঘ সময় কাজ করতে হতো কারখানায়। 14 or even more hours a day, দিনে 14 ঘন্টায়, এমনকি তারও বেশি কাজ করতে হতো। On May 1st in 1886, 1886 সালের 1 মে, inspired by the trade union কর্তৃক অনুপ্রাণিত হয়ে, half of the workers at the McCormick harvesting machine company in Chicago went on strike demanding an 8-hour workday. 8 ঘন্টা
কার্য দিবস প্রতিষ্ঠার লক্ষ্যে 1886 সালে ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে শ্রমিকদের অর্ধেক অংশ ম্যাকমিক হারভেস্টার মেশিন কোম্পানির সামনে ধর্মঘটের ডাক দেন। 2 days later, 2 দিন পরে এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, শ্রমিকদের একটা র্যালি অনুষ্ঠিত হয় নিয়ার দ্য ম্যাকমিক হারভেস্টার মেশিন কোম্পানি, ম্যাকমিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ড ইট, এবং এতে প্রায় 6,000 শ্রমিক যোগদান করেছিল। দি র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই র্যালিটা শ্রমিক নেতাদের দ্বারা পরিচালিত হয়েছিল। দে আস্কড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল and not to give in to their bosses. They asked the workers to stand together. তারা শ্রমিকদের রুখে দাঁড়াতে আহ্বান করলেন। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, অর্থাৎ তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের মরিবদের কাছে মাথা নত না করার জন্য। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি চলার একটা মুহূর্তে সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু ধর্মঘট পরিচালনাকারী মিটিং ছেড়ে চলে যেতে শুরু করলেন। দি স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, আর কিছু শ্রমিক তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজপথে গেল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। হঠাৎ 200 পুলিশ তাদের লাঠিসোঁটা এবং রিভলভার নিয়ে আক্রমণ শুরু করলো। One striker was killed instantly. তৎক্ষণাৎ একজন শ্রমিক মারা গেল। 5 or 6 others were seriously wounded. 5-6 জন শ্রমিক মারাত্মকভাবে আহত হলো। And many others were injured, এবং আরও অনেকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলো। The events of May 1st, 1886 are a reminder that 1886 সালের 1 মে আমাদের স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা শোষিত হতেই থাকবে আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট, যতদিন তারা রুখে না দাঁড়ায়। To again better working condition, better pay and better lives. Better working condition, ভালো কাজের পরিবেশ, ভালো বেতন এবং ভালো জীবনযাপনের জন্য যতদিন তারা রুখে না দাঁড়াবে ততদিন তারা নিষ্পেষিত হতে থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের এই মে দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন আমরা একটা শর্ট প্রশ্ন দিয়ে বোঝাই দেব। দেখো, What does May Day
refers to. What does May Day refers to? মে দিবস কি নির্দেশ করে? তাহলে উত্তরটা হবে আছে মে ডে refers to the rights of the workers across the world. Number 2, how long did the workers have to work a day before May strike? How long did the workers have to work a day before May strike? অর্থাৎ মে এই আন্দোলনের পূর্বে শ্রমিকদের কত সময় কাজ করতে হতো? The workers had to work a day before May strike 16 hours or then more hours in a day. তো বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে। ভালো থাকুন সবাই।